আকাশের গুড়িটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমার আপনার পিছনে এমন একটা রশি লাগানো আছে। আল্লাহ বলেন ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুকিলা বিকুম আল্লাযী বুকিলা বিকুম। এমন রশি, মালাকুল মাউত নামক রশি, এই রশিটা কোনোদিন তোমার পিছনে ছিঁড়বে না। তোমার পিছনে গিরাজ লাগাই দেওয়া হয়েছে, উকিল বানায় দেওয়া হয়েছে। আল্লাযী বুকিলা, যাকে উকিল বানায় দেওয়া হয়েছে, বিকুম, তোমাদের সঙ্গে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আকাশের গুড় দিয়ে টানজন শুরু করছে, গুড়ি মালিকের কাছে আইছে, আইছেনি? আল্লাহ বলেন সুম্মা ইলা রাব্বিকুম, অতঃপর আমার রশি, মালাকুল মাউত নামক রশি টান খায়া তুমিও তোমার রবের কাছে ফিরে আসবে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমরা সবাই তোমাদের রব পর্যন্ত ফিরে আসতেই হবে, কোনো উপায় নেই। নতুন বিয়া শাদী হয়েছে, বিয়া আসেন না কেউ? আছেন কেউ? 2-3 মাস, 4 মাস, 5 মাস, 1 বছর নাই কেউ? বিয়া সাহেব, আপনি যখন বিয়ার বাড়িতে বেড়াতে যান, খালি হাতে কয়বার গেছেন? কি বলেন? যায় কেউ খালি হাতে? সরম খালি হাতে যেমন যেত না, গরিব হলেও হালকা কিছু নিয়ে যায়। সাধ্য অনুযায়ী, যার যার সাধ্য অনুযায়ী নেওয়া যাওয়ার চেষ্টা করে, বাজার করে কিছু, হয়তো ফলের বাজার, আর না হয় মিষ্টির বাজার, যে কোনো একটা বাজার করে। দোকানে যত ফল ফ্রুট বেচে, কমলা, আপেল, মালটা, তারপরে আনার, আঙ্গুর যা আছে, বেশিরভাগ আপনি গিয়ে দেখেন 80% নিজে খাবার লাগে কিনে না। ভুল বলছি কিনা জানি না, আমি আমার আন্দাজে কইছি। আমি বাসার লাগি যতবার কিনি, মানুষের লাগে একটু বেশি কিনি, ঠিক কিনা কন? নিজে খাবার লাগে বেশি কিনা না আরেকবার লেগে যাওয়ার লাগে বেশি? বাজার করে তো দুনিয়ার মানুষকে খুশি করলেন, অথচ খেয়াল করলে দেখা যায় আমরা যারা বেড়াইতাম যাই সর্বোচ্চ 1 ঘন্টা কোনো সময়, অথবা 2 ঘন্টা তাহি, অথবা 4-5 ঘন্টায় তাহি, বেশি বেশি একদিন রাত্রটা কাটায় আসো আলাই। আগিল্লা দিনে এমন সময় আসি 1-2 দিনে 5 দিন বেড়াইছে, গেলই বেড়ানি, কাম আসি না মানুষের হাতে। আর এখন সবাই এত ব্যস্ত, ফাললে কোনো মধ্যে আড়া দিয়া না খাইয়াই পড়ে। ভাদুগর আহলে সুন্নাতুল জামাত যুব সংগঠনের উদ্যোগে 7ম বার্ষিকী 7 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী খতমে নবুয়ত মাদ্রাসার মুহতামিম ও শেখুল হাদিস আল্লামা হাফিজ ইমরান দামাত বারাকাতুহু, সহসভাপতি হাফেজ মাওলানা মকবুল হাসান ভুইয়া, হাফেজ মাওলানা তানভীরুল হক সিরাজি, মাওলানা শাহ আব্দুল আজিজ মুফতি ইমাম হুসাইন দামাত বারাকাতুহু, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালে পর্দা নিশিন মা বোনেরা, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী সংগঠন আহলে সুন্নাতুল জামাতের 7 দিনব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের শেষ অধিবেশনে শরীক থাকার, বসে থাকার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা সকলেই রবের শুকরান বলি আলহামদুলিল্লাহ। আমার আগে যিনি বয়ান করেছেন, মেড্ডা রওজাতুল উলুম মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল মুফতি বেলাল হুসাইন দামাত বারাকাতুহু, অত্যন্ত চমকপ্রদ আলোচনা করে থাকেন। আল্লাহ তাআলা ওনার সকল আলোচনার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। আমার পরে আজকে কোনো আলোচক নাই, বক্তা নাই, আমার খুশির মধ্যে ছাড়লে কেউ কিছু কোয়ার নাই। এমন না যে ধরে রাখতে হবে অমুক হুজুর আসা পর্যন্ত,
আগে ছাড়লেও কেউ বলবে না তাড়াতাড়ি ছাড়ছেন কে। সুতরাং আমার মর্জি মোয়াফেক আপনাদের দিকে তাকায়া কিছু কথা বলি বিদায় নেব। আল্লাহ তাআলা আমাকে কিছু কথা ইখলাসের সাথে বলার, আপনাদেরকেও আমলের নিয়তে শোনার তৌফিক দেন, সকলে বলে আমিন। আপনার থেকে মুরব্বী এখানে কেউ নাই পিছনে, একটা আপনার বলেন আরে আইন না, সবাই তাকে রয়েছে আমাদের। আমি আপনাদের সামনে সূরাতুস সিজদা থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এখান থেকে কিছু কথা বলে বিদায় নিব। আল্লাহ তাআলা আমরার খালেক, আল্লাহ আমরারে বানাইছেন, আমরা তিনার সৃষ্ট, এই কথার মধ্যে তো সন্দেহ নাই। এই কথার মধ্যে যেমন সন্দেহ নাই তেমনি আল্লাহ আমরারে বানায়া দুনিয়াতে রাক্কাল ছাড়া ছেড়ে দিছে না। গরুর এমনি ছেড়ে দেয়, সব গরুর এমনি ছাড়ে না, খুঁটা দিয়ে রাখে। আমরারেও আল্লাহ তাআলা পৃথিবীতে বানায়া ছাইরা দিয়া ঢিল মারা রশি লাগাইয়া ছেড়ে দিছে। আমাদের পিছনে কি লাগানো আছে ভাই? সবার পিছনে রশি লাগানো আছে। রশিটার নাম হলো মালাকুল মাউত নামক রশি। যে রশির টান খায়া জাদুঘরের কবরস্থান গেলি বইরা রইছে, একটার রূপে একটা পড়তেছে। সেই রশির টান পূর্বপুরুষরা খাইছে, আমরাও খামু। এই রশির টান থেকে কেউ বাঁচতে পারে না, কেউ বাঁচতেও পারবে না। সবাই রশির টান খেতে হবে, বাকি কে কোন সময় খায় এটার কোনো শিউর নেই। আমার আপন চাচি গতকাল রাত্রে আপনাদের বাদুঘর বেড়াইতে এসেছিল। আপন চাচি বাদুঘর নিয়ে বিয়া দিছেন একবারে বাজারের কাছে। আমার স্বাস্থ্য বোন রাত্রে 11টার সময় বলতেছে, জিগো আমার বুকটা দিয়ে ব্যথা করতেছে। 2টার সময় শেষ, জানাজা পড়ে আসছে আজকে জোহরের সময়। তো রশির টান সবাই খাইছে, অতীতের সবাই খেয়াল হয়েছে, যারা আমরা আছি খাবো, কেউ বাঁচতে পারবো না। রশি লাগায় ছেড়ে দিছে। রশি যদি না ছিঁড়ে গুড্ডি যেমন আইতে নিচে আসতে বাধ্য, আমরাও আল্লাহর কাছে যাইতে বাধ্য। ছোট বাচ্চা গুড্ডি উড়াইছে, সুতা একটা বাইন্দা ছেড়ে দিছে। যতক্ষণ সুতাটা লাগা আছে অতক্ষণ গুড্ডি যতই নাচুক কোনো কাম হইতো না, এটা লাগিয়া নিচে আইতই। ঠিক কিনা কন? ছোট বাচ্চা দেহে আকাশে গুড্ডি যায় খালি ঘুরে, এমনি মাথা ঘুরা, আইতাম না আইতাম না, বড় হয়ে গেছে গা, বড় হয়ে গেছে না করে নিচের থেকে ডাক দিয়ে কয়, কাগজ কাট কার ঘড়ি বানা কার, छोड़ दिया मैं हवा में, इधर जा उधर जा लेकिन रस्सी मेरे हाथ में। कागज केटे गुड्डी बनाया सारे दिसी तुम्हारे शून्य आकाशे जाया माथा गोरा वाइता ना बेड़ागिरी देहैतेছ इधर जा उधर जा लेकिन रस्सी मेरे हाथ में। तुम एदिके जाओ और सेदिके जाओ, मने रेखो सुता नामक रस्सिटा किन्तु आमार हाथे आछे। যতক্ষণে রশি আছে গুড্ডি নিচে আসতেই হবে। কি বুঝাইলো গুড্ডিওয়ালা? সন্ধ্যা যখন ঘনায় আসবে অথবা আমার খেলা নেশা যখন শেষ হবে
অথবা বন্ধু বান্ধবরা যদি চলে যায় আমিও তোমারে নিচে নামায়া নিয়া বাড়িতে চলে যাব। ঠিক তদ্রূপভাবে আল্লাহ বলেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলেন কুল হাবিব আপনি বলে দেন। কারে বলতাম? আপনার উম্মত রে কয়া দেন। কি বলবো? কয়া তাওয়াফাকুম তোমাদের সবাই রশি টান খাইবা। ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত তোমাদের পিছনে যে রশি লাগানো আছে নাম হলো মালাকুল মাউত। ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত মালাকুল মাউত নামক রশিটা তোমরারে অফার দেবে, মরণ দেবে। ইয়াতাওয়াফাকুম আল্লাহর অনুমতে তোমাদের জান কবজ করবে, রশিটা তুমি খাইবা। ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্কিলা বিকুম। এই দুনিয়ার মানুষেরা তোমরার পিছনে যে আমি রশি লাগাই রাখছি আমার রশিটার নাম মালাকুল মাউত নামক রশি। এই রশির টান তোমাকে খেতেই হবে, খেতেই হবে। রশির টান না খায়া তোমার কোনো নিস্তার নাই, উপায় নাই। আকাশের মধ্যে গুড্ডি ছেড়ে দিছে বাচ্চা, ওই ঘড়িটা অনেক সময় ছিঁড়ে যায়, কাটাকাটি লাগা একটা কাটতে যায়। সুতাটা যদি দুর্বল হয়, বাতাসটা যদি একটু বেশি হয় ছিঁড়ে যায়। ছিঁড়েনি অনেক সময় কাটারে লাগলে ছিঁড়ে থাকে না, কেটে থাকা। আকাশের ঘড়িটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমার আপনার পিছনে এমন একটা রশি লাগানো আছে। আল্লাহ বলেন ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্কিলা বিকুম আল্লাযী বুক্কিলা বিকুম। এমন রশি মালাকুল মাউত নামক রশি, এই রশিটা কোনোদিন তোমার পিছনে ছিঁড়বে না। তোমার পিছনে গিরাজ লাগাই দেওয়া হয়েছে, উকিল বানায় দেওয়া হয়েছে। আল্লাযী বুক্কিলা যাকে উকিল বানায় দেওয়া হয়েছে বিকুম তোমাদের সঙ্গে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আকাশের গুড্ডি টানজন শুরু করছে, গুড্ডি মালিকের কাছে আইছে, আইছেনি? আল্লাহ বলেন সুম্মা ইলা রাব্বিকুম অতঃপর আমার রশি মালাকুল মাউত নামক রশি টান খায়া তুমিও তোমার রবের কাছে ফিরে আসবে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন অতঃপর তোমরা সবাই তোমাদের রব পর্যন্ত ফিরে আসতেই হবে, কোনো উপায় নেই। নতুন বিয়া শাদী হয়েছে, বিয়া আসেন না কেউ? আছেন কেউ? 2-3 মাস, 4 মাস, 5 মাস, 1 বছর নাই কেউ? বিয়া সাহেব আপনার বিয়ার বাড়িতে বেড়াতে যান, খালি হাতে কয়বার গেছেন? কি বলেন? যায় কেউ খালি হাতে? সরম খালি হাতে মন যেত না, গরিব হলেও হালকা কিছু নিয়ে যায়। সাধ্য অনুযায়ী যার যার সাধ্য অনুযায়ী নেওয়া যাওয়ার চেষ্টা করে। বাজার করে কিছু, হয়তো ফলের বাজার, আর না হয় মিষ্টির বাজার, যে কোনো একটা বাজার করে। দোকানে যত ফল ফ্রুট বেছে, কমলা, আপেল, মালটা, তারপরে আনার, আঙ্গুর যা আছে বেশিরভাগ আপনি গিয়ে দেখেন 80% নিজে খাবার লাগে কিনে না। ভুল বলছি কিনা জানি না, আমি আমার আন্দাজে কইছি। আমি বাসার লাগি যতবার কিনি মানুষের লাগে একটু বেশি কিনি, ঠিক কিনা কন? নিজে খাবার লাগে বেশি কিনা না আরেকবার লেগে যাওয়ার লাগে বেশি। বাজার করে তো দুনিয়ার মানুষকে খুশি করলেন, অথচ খেয়াল করলে দেখা যায় আমরা যারা বেড়াইতাম যাই সর্বোচ্চ 1 ঘন্টা কোনো সময়, অথবা 2 ঘন্টা তাহি, অথবা 4-5 ঘন্টায় তাহি, বেশি বেশি একদিন রাত্রটা কাটায় আসো আলাই।
আগিল্লা দিনে এমন এক সময় আসিন 1-2 দিনে 5 দিন বেড়াইছে গেলই বেড়ানি কাম আসিন না মানুষের হাতে। আর এখন সবাই এত ব্যস্ত ফাললে কোনো মধ্যে আড়া দিয়া না খাই আইব এমন হয়েছে না। দুনিয়ার বেড়াইতে গেছেন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা লাগে বাজার ছাড়া দিয়ে যান না খালি হাতে যান না। তো রবেজি বলছে তুই রশিদ টান খাবি আমার কাছে আসবি কয়দিন লেগে যাবেন বলেন না 1 ঘন্টা লাগে 1 দিন 1 বছর 1 যুগ 1 শতাব্দী চিরদিনের জন্য। বলেন রবের কাছে কতদিনের জন্য যাবেন চিরদিনের জন্য। দুনিয়ার বাজার থেকে বিয়ের বাড়িতে যাবেন বাজার করছেন আত্মীয়র বাড়িতে গেছেন বাজার করেছেন দুনিয়ার বাজারে গেছেন দুনিয়ার বাড়িতে গেছেন কারো বাড়িতে গেছেন 1 দিন 2 দিন 5 দিন 10 দিনের জন্য তাদের জন্য আপনি বাজার করে নিয়ে গেছেন সর্বোচ্চ আপনার সাধ্যমতো বাজার নিয়ে গেছেন। কিন্তু রবের কাছে আপনি যাবেন 1 দিন 2 দিনের জন্য না চিরকাল জন্য। সেই চিরকাল যাবেন রবের কাছে গিয়ে বসবেন রবের জন্য আপনি কতটুকু বাজার করছেন। আখিরাতের ব্যাগটা খুব দূর পড়ছেন আখিরাতের বাজার করছেননি। আখিরাতের বাজার ছাড়া আখিরাতে গেলে মনে রাখবেন আল্লাহর মনকে পাবেন না আল্লাহর রেজামন্দি পাবেন না। দুনিয়ার বিয়ের বাড়িতে গেলে যদি কোনো কিছু না নেওয়া যায় বিয়ের মনটা খারাপ হয়ে যায়। রবের কাছে খালি হাতে গেলে রব মনে কষ্ট পায় এজন্য বলে তুই জাহান্নামে যা তোর জান্নাত নাই তুই কুফরি অবস্থায় আছিস জাহান্নামের বাজার করছিস আমার জান্নাতের বাজার করিস নাই ঈমান ইয়াকিন আর আমলের বাজার করিস নাই খালি হাতে আইছস যা। দুনিয়ার বিয়ের বাড়িতে যদি কোনো সময় বাজার ছাড়া জায়গা আপনারা দেখি ঘন ঘন চাইতাম পারতেছি না মনে কষ্ট নিয়েন না কথার একটা আদব হইল সবার দিকে সমানভাবে তাকান আদব কিন্তু এদিকে নজরটা কম যাইতেছে মনে কষ্ট হয় না। আমার ভাইয়েরা বিয়ের বাড়িতে একবার খালি হাতে চলে গেছেন নিজেও মনে মনে মনটা ছোট ছোট লাগতেছে খালি হাতে ফেললাম আবার বিয়ে এসে মনে করতেছে দূর কিপটার করে কিপটা দি আমার খালি হাতে বসছে। এখন এই অবস্থার মধ্যে আপনি মনে মনে ভাবছেন কি এবার যখন আনতাম পারছি না আবার যখন আমু পিসি বলে যাবো আমারও মনের খুশখুশি যখন জায়গা বিয়ে এসে যখন মনের সন্দেহটা জায়গা আমার মনে মনে কিপটা ভাবতেছে এটা যেমন না থাকে ঠিক কিনা কম হতে পারে কিনা। তাহলে একবার ফেরত আয়ার আত্মীয়র বাড়ির থেকে নিজের বাড়িতে আইসা আবার নিয়ে যায় আত্মীয়র মন খুশি করার সম্ভাবনা আছে। কিন্তু রবের কাছে একবার খালি হাতে চলে গেলে সেখান থেকে আর ফিরে আইসা বাজার করার সুযোগ নাই কোনো সুযোগ নাই। আমার দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আমরা খালি হাতে বাজার করি না মানুষ যারা খালি হাতে যাব বাজার করা ছাড়া যারা খালি হাতে রবের কাছে যাব ইমানের কমতি আমলের কমতি ব্যাগের মধ্যে সুদ ভরা ঘুষ ভরা ব্যাগের মধ্যে গুনায় ভরা পরের জমি নষ্ট করে পরের হক নষ্ট করে ব্যাগ ভরে লয়ে গেছে। রবের কাছে যায় যখন দেখলাম হাসরের ময়দানে জাহান্নামের আগুনের ভয়াবহতা নজরে পড়ছে। যারা আখিরাতের জান্নাতের বাজার করে নাই আল্লাহর কাছে বলবে আল্লাহ রব্বানা হে প্রভু আবসরনা সচক্ষে দেখছি জাহান্নামের ভয়াবহতা দিকে লাইছি ওয়া সামি'না জাহান্নামের গর্জন নিজের কানে শুনলাম। আল্লাহ ফারজি'না তুমি দয়া করে আমরা দুনিয়াতে আবার পাঠায় দাও
একটু ফেরত দাও ফারজি'না, আবার একটু পাঠাও। বলে কি লেগি? না'মাল সলিহা, যাতে করে দুনিয়ার বাজার থেকে বাজারটা করে লই আইতে আমল কিছু লই আমরা পাঠাই দাও। দুনিয়ার বাজারে আবার পাঠাও, ফারজি'না, পাঠিয়ে দাও। ফারজি'না বলে কি করবে? না'মাল সলিহা, কিছু আমল করে নিয়ে আসবো। নেক আমল করবো, বাজার কিছু নিয়ে আসবো। এক নাম্বার বাজার করব আমলের, দুই নাম্বার ইন্না মুকিনুন, তোমারে দিল দ্বারা বিশ্বাস করে আনো, দিলের মধ্যে তুমি ছাড়া আর কাউকে রাখবো না। তুমি একটু পাঠায়া দাও, আমি তোমার কাছে বাজার নিয়ে আসবো, জান্নাতের বাজার নিয়ে আসবো, পাঠায়া দাও। আল্লাহ উত্তর দিবেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নী লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। রব বলবেন, এ পাপিষ্ঠ, আর যাইতে পারবি না, আর ফেরত দেওয়া তোদের হবে না, তোরা দুনিয়াতে আর বাজার করতে যাইতে পারবি না। আজকের দিনে লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আজকের দিনে আমি আমার জাহান্নামকে তোদের মতো জিন্নাত আর ইনসান দিয়ে আমার জাহান্নামকে ভরে দেব, জাহান্নামে সব দিয়ে ফেলা, তোরা ফেরত যেতে না। জাহান্নামের মধ্যে ফালাইতে থাকবে, সব শেষ। আল্লাহ জিগে হালিম তালা তিকিরে তোর পেট ভরছিনি, জাহান্নামে আল্লাহ ফালায় জিগে পেট ভরছিনি, জাহান্নাম কইব হালমিম মাজিদ, আর কিছু আসেনি। বুঝেন নাই? হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিম মাজিদ, কিরে জাহান্নাম তোর পেট ভরছে? জাহান্নামে যতই দেখ আল্লাহরে বলবে, আল্লাহ হাল মিম মাজিদ, আর কিছু আসেনি, দেন না, পেটটা তো ভরছে না। যখন আল্লাহ দেখবেন সব ফেলানো শেষ, জিন্নাত ইনসান সব শেষ, জাহান্নামীরা সব জাহান্নাম চলে গেছে, আর একটা বাহি নাই, এখন যদি আছে সব জান্নাতি, এখনো দেখবে হে কয় কি হাল মিম মাজিদ, আর আসেনি, জাহান্নামের পেট ভরে না। তা আল্লাহ এখানে বললো যে তোর জাহান্নাম ভরে দেব, আর জাহান্নামকে আসেনি। হাদিসের মধ্যে এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে, যতক্ষণ ইনসান আর জিন্নাত গুনাহগার দেবে ততক্ষণ বলতে থাকবে হাল মিম মাজিদ, আসেনি, আরো আসেনি। তখন আল্লাহ তাআলা তার কুদরতি পা দিয়া জাহান্নামের মাঝখানে ফাড়া দিব, ফাড়া দিয়া সাপ দিলে কাট, যথেষ্ট, পেট ভরে গেছে, আর লাগবে না। জাহান্নাম আল্লাহর কুদরতি পা দিয়ে যতক্ষণ চাপ না দেবে ততক্ষণ বলবে হাল মিম মাজিদ, ওয়া তাকুলু হাল মিম মাজিদ, আসেনি আর কিছু দেব। এরপরে আল্লাহ বলবেন ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা ইন্না নাসিনাকুম وذوقوا عذاب الخلد بما كنتم تعملون। আল্লাহ বলেন ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের দিনের স্বাদ তুমি বুঝতে থাকো, জাহান্নামের আগুনের মজা কি বুঝতে থাকো। আমার ছোট্ট জীবনে আমি যতটুকু কোরআন শরীফ পড়ছি, যতটুকু একবার সবচেয়ে নিকৃষ্ট বুঝ আমি বুঝি, এর মধ্যে যতটুকু বুঝে আসে আর কি। হাসর ময়দানে যে কটা আয়াত হাসরের ময়দানে জান্নাত জাহান্নাম নিয়ে আসে, আমার কাছে এই আয়াতটা খুব বেশি ভয় লাগে, পড়লে আমার ভয় আসে। এখানে কি বলছেন? ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। আল্লাহ বলবেন তোরা না আজকের দিনটা ভুলে গেছিলি? মসজিদে ইমাম সাহেব, মৌলানা সাহেব, খতিব সাহেব, ওয়াইজ সাহেব, বক্তা সাহেব কইতো না পরকালে একটা আছে, আমার সাথে সাক্ষাৎ করতে হবে, তুই ভুলে গেছিলি? সুদ খায়া ঘুষ খায়া ফেটটারে ভরে দিছিলি, আমার কাছে আইতে হবে, তোর বিশ্বাস হয়ে যাবে না। যা
ইন্না নাসিনাকুম, আমিও আজকে ভুলে গেলাম। আমাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর শব্দ, কঠিন শব্দ, হাসরের ময়দানে না জানি কার বেলায় আল্লাহ বলে ফেলে, ইন্না নাসিনাকুম, আমিও তোরে ভুলে গেলাম। চিন্তা করেন তো, যদি আমার বেলায় আপনার বেলায় আল্লাহ কয়া বসে এই কথা যদি বলে ফেলে যে আমি রব তোরে ভুলে গেলাম, কি করবেন পরে? আর বলেন, কি বলেন? আওয়ামী লীগ ভুলে যেতে পারে তার তৃণমূল নেতাকে, বিএনপি ভুলে যেতে পারে তার তৃণমূল কর্মীদেরকে, সবাই ভুলে যেতে পারে। হ্যাঁ, দুনিয়াতে মানুষ মানুষকে ভুলে যায়, তাই কষ্ট লাগে। নেতা আমার খবর লয় না, ঠিক কিনা বলেন? আর সেখানে যে আল্লাহ বলেন যে আমি তোরে ভুলে গেলাম, তাহলে পৃথিবীতে আর কি থাকবে বলেন? কি আছে আমার? তো আমার ভাইয়েরা লাগাম ছাইরা দিছেন আর বলে দিছেন সাবধান, লাগাম লাগানো আছে, যে কোনো সময় টান খেয়ে যাবি, আর ফিরে আসতে পারবি না। বাড়িতে মেহমান একবার গিয়ে আরেকবার ফিরে আসতে পারে, একবার বাজার না করতে পারলে আরেকবার বাজার নিয়ে আসতে পারে, তোর জন্য ফলমূল নিয়ে আসতে পারে, কিন্তু মনে রাখবা পরকাল তার কোনোদিন ফিরে আসবে। যেমন দাদা দাদি আসে নাই, যেমন নানা নানি আসে নাই, পূর্বেকার কোন পুরুষ পৃথিবীতে আসে নাই, মহিলা আসে নাই, আমি আর তুমি চলে যাব, পৃথিবীর কেউ সামনে কোনোদিন আর ফিরে আসবে। সর্বোচ্চ বাপের কথা মনে আছে, মরে গেছে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হবেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যে একটা কথা যদি আমি বলি, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খলিফাতুল মুসলিমিন, খুলাফায়ে রাশিদিন। হযরত ওমর ছিলেন, আল্লাহ রাসূল বলেন 10 জন সাহাবী জান্নাতি, আবু বকর ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের নবী আলাইহিস সালাম দুনিয়ার থাকা অবস্থায় সুসংবাদ দিয়ে গেছেন, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি হবে। এক। 2 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন জান্নাত পরিদর্শন করতে গেছেন, জান্নাত পরিদর্শন করার সময় জান্নাতের মধ্যে একটি বিশাল বড় বালাখানা দেখছেন, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, কাঁচ দিয়া বানানো। বালাখানাটা হীরা মণি মুক্তা দিয়া সাজানো। এত সুন্দর বালাখানা, রাসূল বলেন এত সুন্দর বালাখানা আমি জান্নাতে দেখলাম। দেখার পরে আল্লাহকে জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহ, এই বালাখানাটা আপনি কার জন্য বানাইছেন? হযরত রাসূল করিম বলেন, আল্লাহকে জিজ্ঞাসা করার পরে আল্লাহ তাআলা বলেন, হাবিব, আমার জান্নাতে এই বালাখানাটা আপনার সাহাবী ওমরের জন্য বানাইছি। একদিকে জান্নাতের সুসংবাদ, আর এদিকে জান্নাতে কি আছে বলেন না? বালাখানা আছে। 2 নাম্বার 3, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে রইছেন, অনেক দূরে উমরকে দেখা যায়। উমর যখন রাসূলের কাছে আসার জন্য হাইটা আসতেছেন, অনেক দূরে আল্লাহ রাসূল খেয়াল করে হাসতেছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উমর আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার দিকে হাসলেন কেন? কি লিয়ে হাসছেন? লিমাযা দাহিকতা, কেন হাসছেন আপনি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের মোকাবেলায় আল্লাহ রাসূল বললেন, ইয়া উমর, আমি তোমার দিকে হাসি নাই। তুমি যখন ওই গলিতে আসতেছিলে, আমি খেয়াল করে দেখছি ওই গলিতে কয়েকটা শয়তান আছে। তোমারে দেখার সঙ্গে সঙ্গে শয়তান পলায়ন করছে, তোমারে শয়তানও ভয় পায়। 3টা। নাম্বার 4, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয় তিনি মেজাজে ওহী ছিলেন। আল্লাহ তাআলা তিনার একটা ওহীর মেজাজ দিয়েছিলেন।
ওহির মেজাজ অর্থ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনকে নিয়ে যখনই মশওয়ারা করতেন, হযরত আবু বকর খেয়াল দিতেন, ওমর খেয়াল দিতেন, রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনারা খেয়াল দিতেন, সাহাবায়ে আজমাইন খেয়াল দিতেন। যখন মশওয়ারা শেষ হয়ে গেছে, এমন বহু আয়াত আছে 18 থেকে 22টা আয়াত, এমন 18 থেকে 22টা মশওয়ারায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই খেয়াল দিয়েছেন, আল্লাহ তাআলা তার খেয়াল অনুযায়ী পরবর্তীতে কোরআনের আয়াত নাজিল করেছে। এই জন্য তিনাকে মেজাজে ওহী বলা হয়। চারটা মিশকাত শরীফে মানাকিবে ওমর, মানাকিবে সাহাবার মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার অনেকবার বলছেন, খরাজতু আনা আবু বকর ওয়া উমর, দাখালতু আনা আবু বকর ওয়া উমর। এমন ভাবে অনেকবার বারবার বলছেন, আমি আবু বকর উমর গেছি, আমি আবু বকর উমর আসছি, আমি আবু বকর উমর প্রবেশ করলাম, বের হলাম। আল্লাহ রাসূল তিনার সঙ্গে আবু বকর আর উমরকে সঙ্গে নিয়ে কথা বলছেন। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানাকিব তো অনেক, এক কথায় তিনাকে আল্লাহ তাআলা জান্নাতে সুসংবাদ দিয়ে দিয়েছেন। তিনি জীবনের শেষ নামাজের ইমামতি করতেছেন, ফজরের নামাজ পড়াইতেছেন। আবু লুলু নামে এক খারিজি, এক খ্রিস্টান শিয়া, হযরত উমরকে মারার উদ্দেশ্যে জামাতের মধ্যে নামাজের মধ্যে এসে শরীক হয়েছে। যখন উনি আল্লাহর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় গেছেন, মুহূর্তের মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা পেট বরাবর ছুরি চালায় দিয়ে লাড়া দিয়ে গেছে। জীবনের শেষ অবস্থা তৈরি করে ফেলছেন, পেটের ভিতরে পাকস্থলী সহ পড়ে গেছে, শোয়ায় রাখছেন। জীবনের শেষ মুহূর্তে চলে আসছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অবস্থায় পড়ে আছেন, সাহাবায়ে আজমাইন আসতেছেন, দেখতেছেন। এর মধ্যে হযরত হাসান বিন আলী রাসূলের দৌহিত্র, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হাসান বড় ছেলে, উনিও উমর ইবনে খাত্তাবকে দেখতে আসছেন। আয়েশা দেখেন হযরত উমরের চেহারায় বিষণ্ণতা দেখা যায়, কেমন যেন দুনিয়াতে বিদায় হয়ে যাবেন, খুব পেরেশানিতে আছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছেন, এই খলিফাতুল মুসলিমিন, আপনার কি মনে নাই আমার নানাজি আপনারে জান্নাতে সুসংবাদ দিয়ে গেছে? আপনার কি মনে নাই আমার নানাজি আপনাকে জান্নাতের মধ্যে বালাখানা আছে এই কথা বলে গেছেন? আল্লাহ না আপনারে মেজাজে ওহী বানাইছেন, আল্লাহ না আপনাকে অনেক অনেক শান দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন আল্লাহ আপনাকে বানাইছেন, খোলাফায়ে রাশিদিন অন্তর্ভুক্ত হয়েছেন। এরপরও আপনার চেহারায় দুনিয়া থেকে চলে যাবেন। এই মুহূর্তে যে অবস্থা আপনার বিষণ্ণতা কেন, দুনিয়ার প্রতি মায়া দেখাচ্ছে কেন? এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান বিন আলীর কথার জবাবে যেই কথাটা বললেন, এই কথাটা ভাই শুধু আমার না, আমাদের সকলেরই জানা থাকা দরকার। যেই উমরের নামে জান্নাতের সুসংবাদ, যেই উমরের নামে জান্নাত বালাখানার সুসংবাদ, যেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কোরআনে আয়াত মেজাজি হয়েছিলেন, ওনার মশওয়ারা অনুযায়ী আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছে। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসানকে বলেন, হাসান তোমার নানাজি দুনিয়াতে চলে গেছেন, অনেক দিন হয়ে গেছে, আমার সুসংবাদ দিয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমি যে এখন বিদায় হয়ে যাব, আমার তো খুব ভয় হইতেছে। এই মুহূর্তে আমার রব আমার প্রতি সন্তুষ্ট আছে কিনা, আমার রব আমার প্রতি সন্তুষ্ট আছে কিনা, এই জন্য আমার ভয় লাগতেছে, এই জন্য আমার বিষণ্ণতা দেখতেছো, এই জন্য আমার চেহারার মধ্যে মলিনতা দেখতেছো। দুনিয়াতে চলে যাব, এই জন্য আমার চেহারায় কোনো বিষণ্ণতা নাই।
আমার রব আমার প্রতি সন্তুষ্ট আছে কিনা। জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ইসলাম গ্রহণের মাধ্যমেই ইসলামের হকের বিজয় হয়েছিল, হকের আওয়াজ ভেসে উঠেছিল, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়া থেকে বিদায় হতে যাচ্ছি, আমার রব আমার প্রতি সন্তুষ্ট আছে কিনা এই ভয়ে কাঁদতেছি। আমার আপনার কি করা উচিত বলেন না? 24 ঘন্টা কান্দা তো শেষ করতে কি বলেন ভাই? আর একটা কথা, আমি উবাইদুল্লাহ একটা কথা, উমর রাদিয়াল্লাহু তাআলা একটা কথা নিয়ে চলি। আমার ব্যক্তিগত জীবনে একটা কথার উপরে চালানোর চেষ্টা করি। যখনই যেখানে কথা বলি, যখন যেখানে যাই, উমর রাদিয়াল্লাহু তাআলা সেই কথাটা আমার মাথায় থাকে। তিনি বলতেন, ইল্লাম ইয়াকদব আলাইয়া রাব্বি ফালা উবালি, ইল্লাম ইয়াকদব আলাইয়া রাব্বি ফালা উবালি। তিনি বলতেন, তিনি যেই কথার উপরে দুনিয়ার শাসন করে গেছেন, আমার রব যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে, নারাজ না হয়, ইন লাম ইয়াকদব আলাইয়া, আমার প্রতি যদি আমার রব অসন্তুষ্ট না হয়, ফালা উবালি, পৃথিবীর কাউকে আমি কোনো পরোয়া করি না। এটাই হলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল কথা। আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল কথা এটাই হবে, ইল্লাম ইয়াগদাব আলাইয়া রাব্বি ফালা উবালি, রব যদি সন্তুষ্ট থাকে, পৃথিবীর কাউকে আমরা পরোয়া করি না। মোবাইলের সামনের স্ক্রিনে রেখে দিবেন, ইল্লাম ইয়াগদাব আলাইয়া রাব্বি ফালা উবালি, যদি আমার রব সন্তুষ্ট থাকে, কাউকে আমি পরোয়া করে চলি না। সারা দুনিয়া যদি আমার বিপক্ষে চলে যায়, রব যদি অসুবিধা নেই, আমি তোর প্রতি সন্তুষ্ট আছি, সারা দুনিয়া আমার পিছনে চলে গেল, সারা দুনিয়া আমাকে না দেখতে পারলো, রব যদি সন্তুষ্ট থাকে, সারা দুনিয়া পিছনে চলে গেলে আমার কিছুই আসে যায় না। আর সারা দুনিয়া আমার আদর করলো, বাহাবা দিল, রব আমি তোরে ইন্না নাসিনা কই ভুলে গেছি, তাহলে সারা দুনিয়ার বালা জানার দ্বারা আমার কি আগাবে বলেন? কোন আগাবে না। সারা দুনিয়া মানুষ আমার ভালো বলে, যদি রব বলে ইন্না নাসিনা কই, আমি ভুলে গেছি, কিছুই আসে যায় না। রবের সন্তুষ্টি হলো সবচেয়ে বড় সন্তুষ্টি। এজন্য আমার ভাইরা, রবের সন্তুষ্টির জন্য রব একটা জিনিসের কসম খাইছেন। আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ওয়াল আসরি, আসরের সময়ের কসম, ওয়াল ফজরি, ফজরের সময়ের কসম, ওয়াস সুবহি, সুবহে সাদিকের কসম, ওয়াদ দুহা, চাঁদের সময়ের কসম। সময়কে ইন্ডিকেট করে আল্লাহ কসম খাইছে। এরপরে 24 ঘন্টা একসঙ্গে নিয়ে আসছে, ওয়াল লাইলি, রাতের কসম, ওয়ান নাহারি, দিনের কসম। রাত দিন যখন বলছে আর কোনো সময় বাকি রয় নাই, 24 ঘন্টার আল্লাহ কসম খাইয়া দিয়েছে। আবার কিছু সময়কে ইন্ডিকেট করার সময়কে কসম খাইছে। কেন? আল্লাহ তো কসম খাওয়া লাগে না, কোনো কথা বলতে চাইলে তো এমনি বলতে পারতেন, কসম কেন খাইলেন? আল্লাহ তাআলা কসম খায়া কিসের উপরে? আমি সময়ের উপরে কসম খাইলাম, রাত দিন 24 ঘন্টার কসম খাইলাম। এরপরে আল্লাহ বুঝাইতে যাচ্ছেন, এ দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তোমার জীবনের 60 বছর জিন্দেগি তোমার বাপের দেওয়া না, তোমার জীবনের 50 বছর জিন্দেগি তোমার আব্বা দেয়া যায় নাই। তোমার আব্বা আম্মার ওয়ারিস সূত্রে তুমি হয়তো কিছু সম্পদ পাইতে পারো, কিন্তু মনে রাখবা তোমার জীবনের হায়াতটা তোমার মা বাবার দেওয়া না, এটা আমি আল্লাহর দেওয়া। আমার দেওয়া তোমার জীবনের প্রতিটা আসর, খেয়াল করেন, আমার দেওয়া, আল্লাহ বলেন আমার দেওয়া তোমার জীবনের প্রতিটা আসর, আমার দেওয়া তোমার জীবনের প্রতিটা ফজর, আমার দেওয়া তোমার জীবনের প্রতিটা সুবহে সাদেক, আমার দেওয়া তোমার জীবনের প্রতিটা চাষের সময়, আমার দেওয়া তোমার জীবনের প্রতিটা রাত, প্রতিটা দিন, এটা আমার দেওয়া। আমার দেওয়া সময়টা তুমি মূল্যায়ন করে কাটাও। আমার দেওয়া তোমার কাছে যে সময়টা আছে, এই সময়টা মূল্যায়ন করে কাটাও। যদি মূল্যায়ন না করো, মনে রাখবা প্রতিটা সেকেন্ডের হিসাব আমি নেব, প্রতি সেকেন্ডের হিসাব নেব। আমার দেওয়া সময়টা তুমি কিভাবে কাটাইছো হিসাব দিয়ে যাও, হিসাব দেওয়া ছাড়া উপায় নেই। আমার ভাইরা, এশার নামাজের সময় সাপোজ ধরে 7টায় শুরু হয়েছে,
7:15 জামাত হয়েছে, কিন্তু সময়টা হয়তো 6:45 অথবা 7টায় শুরু হয়। 7টায় যদি আসার নামাজের সময় শুরু হয়, 7টা থেকে নিয়ে 5টা পর্যন্ত সময় থাকে। তবে আউয়াল ওয়াক্ত তো দাম বেশি, এরপরও সময় তো থাকে, কাজা হয় না। ফজর সুবে সাদেক বর্তমানে 5টা পর্যন্ত তাহাজ্জুদ পড়া যায়। 7 থেকে হিসাব করলে 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, মোট 10 ঘন্টা। কত ঘন্টা? 10 ঘন্টা। আল্লাহ আমারে আপনারে হায়াত দিছেন, হাসপাতালে রাখেন নাই, হাতগুলি ভালো রাখছে, পাগুলি ভালো রাখছে, ইচ্ছা মতে ঘুম পাতাইছে। রব কেমন যেন কসম খায় বলে, কিরে নিমুখ খারাম, তোরে 10 ঘন্টা আমি দিলাম, আমারে তুই আধা ঘন্টা দিতেলি না। কিরে ভাই, এশার নামাজ পড়তে কয় ঘন্টা লাগে বলেন না? ধরলাম আপনার হাঁটা, আপনার আসা, আপনার যাওয়া, আপনার উজু করা, মসজিদে কিছু বয়া থাকা, নামাজ পড়া, আধা ঘন্টাই ধরলাম। তাহলে যে রব আপনারা 10 ঘন্টা সুস্থ রাখলেন, ঘুম পাতাইলেন, আপনারে আপনার রব কত সুন্দর করে হায়াতটা দিয়ে রাখলেন, আপনি আধা ঘন্টা দিতে পারলেন না রব রে? এত নিমুখ খারাপ হলে চলবে? আচ্ছা ভাই, কোন নামাজ কি এমন আছে, মনে করেন মাগরিব নামাজ পড়তে 10 মিনিট লাগে, কথার কথা, আল্লাহ কি আপনার কি মাগরিবের সময় কি 10 মিনিট দিছে না 1.5 ঘন্টা দিছে? বলেন না। মাগরিব নামাজের সময়টা সাপোজ ধরলে 1.5 ঘন্টা বা তার কম বেশি হবে। এখন তো সময় হয়ে যায় 5টা, সোয়া 5টার দিকে যদি শুরু হয়, তাহলে 7:15 যদি শেষ হয়, কয় ঘন্টা হইতেছে? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা হচ্ছে না? 1.5 ঘন্টা নামাজের সময় 90 মিনিট সময় দিল। আল্লাহ তো বলে না, কিরে আমি তোর 10 মিনিট সময় দিছি, এর ভিতরে না পড়লে তুই শাস্তির উপযুক্ত হবে, এটা তো না। কেমন যেন আল্লাহ বললেন, তোমার 90 মিনিট দিলাম, এর ভিতরে 10টা মিনিট আমার দিয়ে দিল। কি বলেন ভাই? 90 মিনিট রব দিল, 90 মিনিট আমার সুস্থ রাখলো, 90 মিনিট আমার স্বজ্ঞানে রাখলো, তারে 10 মিনিট না দিতে পারলে এর চেয়ে বড় নিমুখ খারাপ আমার হতে পারে না। ঠিক কিনা বলেন? পৃথিবীতে নামাজ কিভাবে কাজা হয় ভাই? কাজা হওয়ার তো কথা না। কোন নামাজ তো এমন না যে 10 মিনিট, ফজর নামাজ পড়তে 10 মিনিট লাগে, নামাজ তো সময়টা 10 মিনিট দেয় নাই, সময়টা তো আরো অনেক বেশি দিছে, 1 ঘন্টাতে বেশি দিয়ে দিছে, 1 ঘন্টা সময় দিছে। রয় বান্দা, আমার কঠিন পরীক্ষা, ফজর নামাজের সময় অল্প দিলাম, যাতে করে আমার যে আমি যে তুই যে আমার খালেজ বান্দা, ঘুমটাতে উঠতে আয়া 1 ঘন্টার ভিতরে পড়বি, আমি তোর এটা চাই, এটা চাই। 1 ঘন্টার ভিতরে আমার নামাজটা দিয়ে দিস, আমার একটু কিছু সময় দিয়ে দিস। এখন যদি আমি আমার রবের সময়টা না দেই, হাসর ময়দানে পুরা সময় হিসাবে দিতে হবে। চাইছিল 10 মিনিট, বিচার হবে কয় মিনিট? মাগরিবের নামাজ মনে 90 মিনিট, চাইছিল আল্লাহ কয় মিনিট? আর না 10 মিনিট না দিলে বিচার হবে কয় মিনিটের? 90 মিনিটের পিঠা খাবেন, 90 মিনিটের গুনার পিঠা খাবেন। 7টা থেকে আসার নামাজ শুরু হয়েছে, নামাজ পড়েন নাই, 5টা পর্যন্ত সময় ক্ষেপণ করেছেন। এই 5টা পর্যন্ত পুরো সময় তোর সুস্থ রেখেছিলাম, তোর ঘুম পাতায় রাখছিলাম, তোর মেজাজ ভালো দিয়ে রাখছিলাম, মেধা ভালো ছিল, পাগল ছিলে না, বেহোশ ছিলে না। তা আমার দেওয়া 10 ঘন্টার ভিতরে আমার 20টা মিনিট দিলে না কেন? পুরো 10 ঘন্টার পিঠা খাবেন। আমার ভাই, রবের দেওয়া এই সময়গুলি কাজে লাগান, কাজে লাগান। কত চিল্লাবে আলেম ওলামারা? হ্যাঁ, আলেম ওলামারা পকেট বাড়িয়েছে, হ্যাঁ, পকেটে হাত দিয়ে যেতেছে। হাত দিয়ে লাগবে না ভাই, তারপর আসেন, একটু আসেন না, সুদমুক্ত জীবন বানাই না, ঘুষমুক্ত জীবন বানাই না, একটু হাসরের ময়দানে নাজাত পাওয়ার মতো একটা অবস্থা হোক না ভাই, আসেন না ভাই। আর না হয় আমাদের ওয়াজ মাহফিলের কি ফায়দা হবে? আমাদের টাকা খরচ কি ফায়দা হবে? আমাদের এত ইন্তেজামের কি ফায়দা হবে যদি আমাদের আমলের কোনো আমূল পরিবর্তন না? পারবো না ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আলেম ওলামারা অনেকে আসবেন, বয়ান করবেন। আমার ছোট্ট কয়েকটি কথা, আমি ছোট মানুষ, আসুন আমরা সবাই মিলে আজকের দিনের এই কথাটা মাথায় রাখি। আমার যখন মরণ হয়ে যায়, আমার রব যেন আমার প্রতি সন্তুষ্ট থাকে। হ্যাঁ, আমার মরণটা যেন এই অবস্থা হয়, যে অবস্থায় হলে কে খুশি থাকে? আল্লাহ খুশি থাকে, রব যেন খুশি থাকে। এই একটা কথা নিয়ে চলি না, তাহলে আমার জিন্দেগির মধ্যে এমন কোনো কাজ হবে না যে কাজ হয়ে মরে গেলে আমি জাহান্নামে চলে যাব, রব অসন্তুষ্ট হবে, এরকম যেন না হয়। আচ্ছা ভাই, আমরা রাসূলের কলব কি এদিক সেদিক হয়? হয়েছে? আল্লাহর থেকে কি কলব, রাসূলের কলবটা, রাসূলের দিলটা আল্লাহর দিকে মুতাওজ্জি না হয়া অন্যদিকে হওয়ার কি সম্ভব না? ছিল? বলেন না, কোন সময় ছিল?
এরপর রাসূল দোয়া করছে কেন? আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক সাব্বিত কলবি আলা তাআতিক। ওগো আল্লাহ, কলব পরিবর্তন করনে ওয়ালা খুদা, আমার কলবটা আপনি আপনার দিনে আপনার ইবাদতের উপরে লাগাই রেখেন। রাসূল এই দোয়া কেন করলেন? এর মানে কি কলব পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, একবার এদিকে যাওয়ার সম্ভাবনা আছে। আমরারে রাসূল দোয়া শিখাইছেন, আমার কলব যাওয়ার সম্ভাবনা নাই। আমি লিয়াগফির আল্লাহকে আল্লাহুম্মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারের আমি গুণ নিয়ে আসছি, আমার সামনে পিছে আল্লাহর রহমতে আল্লাহর আমার কোন নাফরমানি নাই। এরপরে যদি আমি এই দোয়া করতে পারি, তোমরা তো নাফরমান, তোমরা তো গুনাহ করো, এই দোয়াটা বেশি বেশি করো, তোমাদের কলব পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ইয়া মুসাররিফাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক সাব্বিত কলবি আলা তাআতিক ইবাদাতিক। এর মানে কি যে কোনো সময় দিল পরিবর্তন হয়ে যেতে পারে। আমাদের এক ভাই জেলখানার সাথী হযরত মাওলানা সাইফুল ভাই, আমাদের জেলখানার অনেক বড় একজন মর্দে মুজাহিদ, সরাইল বাড়ি, খুব লার্ন, অনেক জাননেওয়ালা। আমার জানা মতে ব্রাহ্মণবাড়িয়াতে ইসলামিক ইতিহাস বা ইসলামী বিষয় যদি কেউ সবচেয়ে ভালো জানে, এর মধ্যে এক নম্বর উনি থাকেন। আমার ভাই তো আছে এখানে, উনিও চিনেন। উনিও জেলখানার হাফেজ, 7 বছর জেলখানায় থাকছেন, এখন বাইরে আছেন। মাওলানা সাইফুল ইসলাম উনি একটা কথা বলতেন, ভাই বয়স তো 40 হয়ে গেল, 40-এর পরেই তো সব ভয়, না জানি কোন সময় ভালো আমল করতেছি, কোন সময় খারাপ আমল হয়ে যায়, আর এ সময় মরণ হয়ে যায়। ভয় তো সব এই জায়গাতেই। এই জন্য সবসময় চিন্তায় রাখা, 40 তো পার হয়ে গেছে, 50 তো পার হয়ে গেছে, এখন কোন সময় যে মরণ আসা যায়, আর কোন সময় যে আমার কোন হালত রূপে মরণ আসা যায়, এই ভয়টা সবসময় রাখতে হবে। গুনাহ হলে সাথে সাথে তওবা, আল্লাহ ভুল করে লিয়েছি, মাফ করে দেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আল্লাহ আমি ভুল করে ফেলেছি। সাথে সাথে দেরি করা যাবে না, কারণ 1 ঘন্টা দেরি হয়ে তওবাটা দেরি হয়ে গেলে এর ভিতরে মরণ হয়ে গেলে কি হবে? গুনার উপরে মরণ হয়ে গেল। গুনার উপরে যেন মরণ না হয় ভাই, খুব খেয়াল রাখতে হবে। করবো তো ইনশাআল্লাহ, তাহলে আমাদের মাহফিল সাকসেস হবে, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল সদস্যদের টার্গেট সাকসেস হবে, যাতে করে আমার ইমান আমলের খুব পরিবর্তন হয়, আল্লাহ ওয়ালা দিল যেন তৈরি হয়, সমস্ত আহকামগুলি রাসূলের তরিকা দিয়ে যেন বাস্তবায়ন হয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।